नमस्कार बंधुरा रेखा सिम्पल लाइफस्टाइल ब्लगे तुम्हारे सबाइके जानाई स्वागत। आज के देखो सकाल बेला एखन बाजे होच्छे 5टा और 5टार समय এই যে আমি আমার ছেলে रेडी হয়ে গেছি। আজকে যাব একটু বাপের বাড়ি আর বাপের বাড়ির আনন্দ দেখো কত খুশি আমি আজকে। একদম সাত সকালে উঠে সব গোছগাছ করে বেরিয়েও পড়েছি আমার বরের সঙ্গে। ও 5টা 40-এর ট্রেন ধরবে শিয়ালদা আর আমি ধরবো রানাঘাট। তো ও আমাকে প্ল্যাটফর্মে নামিয়ে দিয়ে ও ট্রেনে উঠে গেছে। আর এই যে আমি আর আমার ছেলে দাঁড়িয়ে আছি, আমাদের ট্রেন 6টা 5-এ। তো এই যে এটা হচ্ছে শিয়ালদার ট্রেন ঢুকলো একটা। আর তারপরে দেখো আমাদের ট্রেনও ঢুকে গেছে। আমরা এই যে ট্রেনে উঠেও বসে পড়েছি। আর আমাদের এই যে বনগাঁ থেকে ট্রেন ছাড়ার পরে যে পার্কটা বাদে ছোট লাইনের পাশ দিয়ে এত সুন্দর লাগছিল। আর ভোরের আকাশ সত্যি ভীষণ ভালো লাগে, ভোরবেলার ওয়েদারটা খুব সুন্দর। তারপরে এই যে দেখো আমি ট্রেনের মধ্যে বসে আছি, ছেলে আমার একটু ভিডিও বানিয়ে নিয়েছে। তো এই যে ট্রেনে বসে বসে হাওয়া খাচ্ছি ঠান্ডা ঠান্ডা আর বাড়ির দিকে যাচ্ছি, একটা আনন্দ কাজ করছে। আর সব মেয়েদের বাপের বাড়ি যাওয়া মানেই একটা খুশির মুহূর্ত, মানে ভীষণই ভালো লাগা কাজ করে। আমার তো ভীষণই ভালো লাগে। আজ অনেক দিন পরেই যাওয়া হচ্ছে বাপের বাড়ি। এখন ছেলে বড় হয়ে গেছে, ছেলের পড়াশোনার সূত্রে এখন খুব একটা যাওয়া হয় না। প্রায় 6 মাসের কাছাকাছি হয়ে গেছে আমি বাড়ি যাই না। তো 4 দিনের ছুটি পেয়েছি, সেইভাবেই যাচ্ছি। তো এই যে আমার ছেলেও ট্রেনের মধ্যে বসে আছে, ওকে একটু দেখালাম। ও ক্যামেরার সামনে আসতে চায় না, তো লুকিয়েই ভিডিও করেছিলাম। তো বাড়ি চলে এসেছি, সেই সব ভিডিও কিছুই করতে পারিনি। আর বাড়ি আসার এটা হচ্ছে পরের দিন এতটাই গরম ছিল। তো সবাই যে আমাদের বাড়ির সামনে বাগান, সেই বাগানে বসেই কাটাচ্ছিলাম সময়। এটা হচ্ছে আমার মাসির মেয়ে যে ফোন দিয়ে মুখ ঢাকছিল। এটা হচ্ছে আমার কাকার মেয়ে, যে আমার ভাই, মানে কেউই মোটামুটি ক্যামেরার সামনে আসতে চায় না। সবার অবস্থা দেখো গরমে একদম নাজেহাল অবস্থা। এখানে আমার দিদা এখানে বসে আছে, বসে বসে মাংস কাটছে। আর দিদা বলছে যে গরম, বাড়ির মধ্যে থাকা যাবে না, সব বাগানে চল, বাগানে বসে বসে এই মাছ মাংস যা যা আছে কাটাকাটি করব। তো আমার দিদা এখানে মাংস কাটছিল আর আমরা সব ভাই বোনরা মিলে এখানে বসে আড্ডা মারছিলাম। তো যে হাঁসটা কেটেছিল তার পেটে এতগুলো ডিম ছিল। তো দেখো ডিম শুধু আমরা কেন খাবো, এদিকে মাছিও এসে বসে বসে ডিম খাচ্ছে। তো এত বড় একটা ডিম ছিল পেটের মধ্যে। দেখো ক্যামেরাটা ঠিকঠাকভাবে করতে পারিনি, কেননা নতুন নতুন বললাম ভিডিও করার, মানে ভিডিও করছি, আমি এডিটটাও খুব ভালো করতে পারছি না। তো যেমনভাবে থাকে ভিডিও ঠিক সেভাবেই আমি শুধু ভয়েস ওভারগুলো দিয়ে ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে হয়তো শিখে যাব, তোমরা একটু ধৈর্য ধরে দেখো। আর কি বলবো, খারাপ হলেও দেখো প্লিজ, ভালো হলেও দেখো। আর এই যে দেখো, এই যে আমার দাদু, সবার ভীষণই অবস্থা খারাপ গরমে। আর দেখাচ্ছিলাম দেখো বাড়ির সামনেই বাঁশঝাড়গুলো আছে বলে একটু স্বস্তি পাওয়া যাচ্ছে। এই বাঁশঝাড়গুলো যদি না থাকতো তাহলে গরমে আমরা কোথায় যেতাম, সেটা একটা আলোচনা করছিলাম। এই বড় বড় ঝাড়, এটাও একদিন কেটে দেবে, মানে শুনছি যে কেটে দেবে যাদের বাঁশঝাড়, তারা এই বাঁশঝাড়গুলো রাখবে না। তো তারপরেও একটু কিছুটা স্মৃতি হিসাবে একটু ক্যামেরাবন্দি করেই রাখলাম বাঁশঝাড়টাকে। সেই ছোটোবেলা থেকে দেখে আসছি। এই যে হচ্ছে আমার মা, আমার মারও ভীষণ কষ্ট হচ্ছে গরমে, কেননা বাড়ি অনেক মানুষ। তারপরে মা ধান সিদ্ধ করেছে, সেখানেও বারে বারে মেলতে যেতে হচ্ছে। এই যে আমার ভাই এখানে বসে আছে। আমার মায়ের শরীরটা খুব একটা ভালো না, সারা শরীর শুধু ব্যথা, তাহলেও কাজকর্ম করতে হয়। আর তো এই যে দেখো মা ধান নেড়ে এসে বসে একটু গরমে, মারও গরম লেগে গেছে, একটু হাওয়া করছে, নিজে খাচ্ছে হাওয়া। আর এদিকে দেখো ওই যে আমার মাসির মেয়ে, ওই যে বলছে পুকুরের থেকে মাছ ধরবো, তো ও চলে গেছে যে বড়শি নিয়ে। আর তারপরে দেখো এই যে বিকালবেলা বসে বসে আমি মানে বলছিলাম কি গরম কি গরম। তো আমার এখানে ভিডিও এডিটটা ঠিকঠাক করে হয়নি, হাফ মুখ এসছে। এগুলো ফেসবুকে ভিডিও ছাড়বো বলে সেইভাবেই করা ছিল। তারপরে এডিট করার সময় এটাকে এইভাবে করতে যে মানে হাত হাফ কাটা গেছে এদিক ওদিক। আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় আমার দাদু বসে বসে ঝাঁটা বানাচ্ছে। সারাদিন তো রোদের জ্বালায় কেউ কোনো কাজই করতে পারে না, রাত্রেবেলা সব। তো এই যে দেখো রাত্রেবেলা তারপরে খাওয়া দাওয়া করে আমরা সব যাচ্ছি পাশের বাড়ি কাকিদের বাড়ি ঘুমোতে। আমাদের বাড়ি আজকে অনেক লোকজন, জায়গা হবে না, ওই জন্য সবাই লাইন দিয়ে যাচ্ছি। আমি, এই যে হচ্ছে আমার কাকার মেয়ে, আমি, আমার মাসির মেয়ে, কাকার মেয়ে, মা, তারপরে আমার বাবা, আমার ছেলে, সবাই মিলে চলে গেছি আমি কাকিদের বাড়ি ঘুমোতে। দেখো অন্ধকার এতটাই দেখাই যাচ্ছে না, যে বাবা আসছে আমার পেছনে লাইট নিয়ে। আমরা সবাই পৌঁছেও গেছি কাকিদের বাড়ি। তো এই যে পরের দিন সকালবেলা, যেদিন আমি চলে আসবো বাড়ি, সেদিন সকালবেলা
দিদা দাদু তারপরে মাসির মেয়ে সবাই চলে গেছে, ভাইয়ের বউ সবাই ডিউটিতে বেরিয়ে গেছে। আর এই যে আমি একা আছি বাড়ি, এই যে আমার ছেলে আর আমার কাকার মেয়ে, ছোটো মেয়ে, ওরা দুজন ভাত খাচ্ছে। আর মা কোথায় গেছিলো যাই হোক জানি না। আর এইদিকে দেখো আমাদের কাঁঠাল গাছের ভিডিও একটু করলাম, যে কত কাঁঠাল হয়েছে দেখো গাছে, মানে অগুন্তি কাঁঠাল। তো এই যে এখন এই ভিডিওগুলো দেখছে, ভালো লাগছে। আবার কবে যাব বাড়ি জানি না। তো এই যে আমার এই যে বিয়ের আগে এই ফুল গাছটা লাগানো, দেখো কত সুন্দর এখনও আছে গাছটা। তো অনেক ফুল হয় গাছটাতে। আর এদিকে দেখো এই যে এই ছোট্ট একটা কাঁঠাল গাছে, এটাতেও কাঁঠাল এসছে, সেটাই বসে বসে ভিডিও করছিলাম। এই যে কাঁঠালগুলো না, এই আমাদের এইখানে কাঁঠাল খাওয়ার লোকই খুঁজে পাওয়া যায় না। এই কাঁঠালগুলো সব পেকে পেকে যখন পড়বে নিচে, তখন সব শিয়ালে নিয়ে খাবে। মানুষ আর কটা খাবে, একটা দুটো এই হয়তো ভালো লাগে, কিন্তু প্রত্যেক দিন তো আর কাঁঠাল খেতে ভালো লাগে না। তো ওই যে একটা এখানে ছিল, শিয়ালে দেখো বাগানে টেনে নিয়ে যে চলে গেছে। কী করা যাবে এত। আর আমাদের এইদিকে সবার বাড়ি অনেক অনেক কাঁঠাল গাছ। আর আমার শ্বশুরবাড়ির এলাকায় একটাও কাঁঠাল গাছ পাওয়া যায় না, আমাদের নিজেদেরই গাছ নেই, কিনে খেতে হয়। আর অত দূর থেকে কতই বা কাঁঠাল আনবো, সে যাই হোক। তো এই যে কাকার মেয়েদিকে ক্যামেরা ফেরানোর সাথেই ও দৌড়ালো। আর দেখো খাড়কোল পাতা, দেখো আমাদের ওই বাড়িতে এত খাড়কোল পাতা কি বলবো, প্রচুর, যেখানে সেখানে খাড়কোল পাতা। তারপরে এই যে কটা ফুল তুলে দিচ্ছিলাম মাকে, মা বললো কটা ফুল তুলে দে, একটু পুজো দেবো। তো মাকে ফুল তুলে দিচ্ছিলাম। আর আমাদের বাড়ির এই যে একটা লঙ্কা গাছ হয়েছে, একটা না অনেক আছে, ভিডিও করা হয়নি। তো ফুল তুলতে তো ভীষণই ভালো লাগে, সেটা যদি হয় ভোরবেলা। এই দুপুরবেলা ফুলগুলো শুকিয়েও গেছে, মানে রোদের এত তাপ, একটু সকাল সকাল তুললে ভালো হতো, কিন্তু সকালবেলা তুলিনি। এখন এই যে তুলে দিচ্ছি মাকে ফুল। আর এই যে নীলকণ্ঠ ফুল, এটা হচ্ছে সাদা, আর নীল কালারের তো আগেই তুলে নিলাম, এটা হচ্ছে সাদা কালারের। এইবার যাচ্ছি হচ্ছে জবা ফুল তুলতে। আমাদের বাড়ি অনেকগুলোই জবা ফুল গাছ, একটা ঘর করছে তার জন্য কাটা পড়েছে এটা, এই ঘরের জন্য। আর এখনও চারটে গাছ আছে। এই গাছটাতেও ফুল আছে, তুলে নিয়ে গেছে, গাছ ভর্তি করে ফুল হয়, একটাই ফুল আছে, অনেক বেলা হয়ে গেছে তো সবাই তুলে নিয়ে গেছে। আর একটা ফুল গাছ এমন জায়গায় হয়েছে সেখানে যাওয়া যায় না, একদম পুরো বাথরুমের পেছনে। তো তারপরে এই যে দেখো আমার ঠাকুরদাদা স্নান করছে। আর এই যে গরমে আমার ঠাকুরদাদার মাথাটার ঠিক নেই, একটু একটু পাগলামি করে আমার ঠাকুরদাদা, তো ওনারও গরম লাগছে, স্নান করে নিল। তারপরে দেখো এই যে বাড়ি যাওয়ার পালা। পুরোপুরি ভিডিও আমি করতে পারি না, কারণ আমাদের এখানে নেটওয়ার্কের এত সমস্যা, ফোন ধরতেই ইচ্ছা করে না। তারপরে এই যে আমরা এই যে বেরিয়ে গেলাম, 7টার ট্রেন ধরেছি আজকে। আর এটা হচ্ছে মাঝের গ্রাম। আমি ট্রেনের মধ্যে আমি আর আমার ছেলে, মানে 7টা 45 ট্রেন ধরেছিলাম রানাঘাট থেকে। তো দেখো মাঝের গ্রামে যখন এসছি তখন ট্রেনের মধ্যে তবুও তখন 2-1জন লোক ছিল, আর এই লাইনটা তো এমনিই লোকজন কম থাকে। তো রাত্রেবেলা একটু ভয় ভয় লাগছিল, তো তারপরেও কিছু করার নেই। একটু দেরি করে বেরিয়েছি, কেন আমার বড় ডিউটির থেকে বেরোবে, ও 8:30 9টার দিকে বনগাঁতে নামবে, আর আমিও সেই টাইম মতনই পৌঁছাবো, সেইভাবেই কন্ট্যাক্ট করে বেরিয়েছিলাম, ওই জন্য এতটা রাত করে বেরোলাম। আর দেখো ট্রেনের মধ্যে যত এদিকে আসছি বনগাঁর দিকে তত ট্রেন ফাঁকা। এখন প্রথম দিকে যে কজন লোক ছিল এখন তাও নেই। এই হচ্ছে আমার ছেলে গেটের কাছে উঠে দাঁড়িয়ে।